জানি না কি আছে টেম্পলে। এই প্রথম আসলাম, বিশাল পুরনো মন্দির টাইপের মনে হচ্ছে, একদম পুরনো। এই দেখুন পুরনো জাপানিজ লোকের মানে পাথর খোদাই করে পাথরের মধ্যে বানিয়ে রেখেছে খুব সুন্দর করে। এখানে লেখা আছে, আসলে এরকম তো কিছু দেখতে পাচ্ছি না এখানে কি আছে। হালকা একটু ভয়ও লাগছে, কেন লোকজনের কোনো নামগন্ধটা পাচ্ছি না। উপরে তো মনে যাওয়ার জায়গা আছে, আসলে ভয় লাগছে, উপরে যেতে ইচ্ছা করছে না। আর এখানে টুকটাক একটা বাচ্চা দেখতে পেলাম। এই দেখি ওদিকে কি আছে। যে কোনো পাহাড়ে যে মন্দিরগুলো ওরা করে জাপানিজ, এগুলো হচ্ছে আমার মনে হয় 100-200 বছর আগের পুরনো মন্দির। কেন উপরে গিয়ে এই জিনিসটা বুঝতে পারলাম। হাই গাইস, আসলাম একটা জাপানিজ পুরনো একটা টেম্পলে। জানি না কি আছে টেম্পলে। এই প্রথম আসলাম, এই জায়গায় গাড়িটা রেখেছি, তো গিয়ে দেখি কি আছে। আমাদের আসা হয়নি। পাশে এই ব্রিজ, তারপরে একটা নদী, এই নদীটা। তো গিয়ে দেখি কি আছে টেম্পলে। হচ্ছে টেম্পলের মেইন গেট, একদম বিশাল পাহাড়ের উপর। জানি না আসলে উপরে উঠতে পারি কি না, তো দেখি কি আছে। তো দেখতে থাকুন সাথে, দেখি কি আছে উপরে। সিঁড়ে বেয়ে যাচ্ছি অনেক উপরে, এখন একদম উপরে উঠতে পারবে কি এটা জানে না। তো লোকজনের কোনো আনাগোনা তো ঠিকঠাকটা দেখতে পাচ্ছি না। বিশাল উপরে, একদম উপরে গিয়ে আমি আবার নিচে দেখাবো কতটা উপরে উঠছি। ভাই এটা করতে তো অবস্থা খারাপ হয়ে গেছে। এই অবধি উঠলাম, তারপরে হচ্ছে সিঁড়ি দিচ্ছি, দেখাচ্ছি। এই দেন কতটা নিচ থেকে উপরে উঠলাম। আবার উপরে গিয়ে দেখি কি আছে। এদিকে আবার একটা এই টাইপের এই দেখেন কতটা উপরে এসছি। পুরো সিটিটা অনেকটা নিচে, মানে 300-400 ফুট তো হয়ে গেছে অলরেডি। এদিক দিয়েও রাস্তা আছে, এই এদিকেও রাস্তা, প্লাস আবার এদিকেও রাস্তা। তাহলে এদিক দিয়ে দেখি, গিয়ে দেখি। মানে 5 দিয়ে খুব সুন্দর করে রেখেছে রাস্তা। বিশাল পুরনো মন্দির টাইপের মনে হচ্ছে, একদম পুরনো। পুরো জঙ্গল এদিকে, এদিকেও আবার সিঁড়ি আছে। এই দেখেন এদিকেও সিঁড়ি, এদিকে আবার একটা পেলাম এই টাইপের। একটা স্টেপ, তারপর এদিকে আবার গেট করা আছে, দেখাচ্ছি। এই দেখেন এদিকে আবার গেট করা আছে। গিয়ে দেখি উপরে কি আছে। উঠতে উঠতে জাম বেরিয়ে যাচ্ছে। পাবলিকও দেখা যাচ্ছে না। এই হচ্ছে টেম্পলটা। এই এই দেখেন কত কত উপর থেকে উঠে এসছি। এরকম এখন 4টা স্টেপ হয়ে গেল অলরেডি। তো দেখি কি আছে পেছন সাইডে। এরকম
ঠিক তো কিছু দেখতে পাচ্ছি না। মানে লোকজন বসার জন্য একটা জায়গা করেছে একদম পাহাড়ের উপর বিশাল জঙ্গলের মধ্যে। এই এখানে আবার সিট করেছে। একটা মূর্তির মতো বানিয়ে রেখেছে। ওদিকে আবার পাহাড়ে উপরে ওঠার জায়গা আছে। আসলে এরকম তো কিছু দেখতে পাচ্ছি না এখানে কি আছে। বিশাল একটা বড় পাহাড়, পাহাড়ের উপরে এই মন্দিরটা। এই দেখাচ্ছি ঘুরে ঘুরে আমি। আদৌ বুঝতে পারছি না কি আছে এখানে। এদিকে আবার একটা যাওয়ার রাস্তা পাচ্ছি, যদিও গাড়ির জন্য দিয়েছে যাতে গাড়ি উপরে যেতে না পারে। এই দেখুন পুরনো জাপানিজ লোকের মানে পাথর খোদাই করে পাথরের মধ্যে এটা বানিয়ে রেখেছে খুব সুন্দর করে। এখানে লেখা আছে, পড়তে পারছি না কাঞ্জিটা। উপরে এদিকে আর একটা স্টেপ আছে, এদিক দিয়ে উঠতে হয়, কিন্তু আমি এদিক দিয়ে উঠলাম না, আমি একটা অন্য সাইড দিয়ে উঠলাম। তো এখানে দেখি কি আছে। এখানে তো সেরকম কিছু দেখতে পাচ্ছি না। ওদের এই বসার জন্য একটা জায়গা করে রেখেছে মানে বিশাল পাহাড়ের উপরে, মানে 500-700 ফুট তো হয়ে গেছে অলরেডি। তো ওই জায়গায় গিয়ে দেখি ওখানে কি আছে। এটা তো লক করা, তো ওখানে তো ঢোকার জায়গা নেই, কিন্তু পুরো লক করা আছে। এদিক দিয়ে আবার যাওয়ার রাস্তা করেছে। তো দেখি এতটাই যখন উপরে উঠে গেলাম, তো সেসব দিক গিয়ে দেখবো। হালকা একটু ভয়ও লাগছে, কেন লোকজনের কোনো নামগন্ধটা পাচ্ছি না। তো বিশাল পাহাড়ের উপরে লোকজন তো এখানে হাঁটাহাঁটি করছে, সেটা অনেকটা বোঝা যাচ্ছে, কিন্তু কিন্তু কোনো পাবলিকের কোনো দেখা পাচ্ছি না। আদৌ এটা কী জিনিস আমি নিজেই জানি না। আদৌ কি এখানে লোক আসে তো পাহাড়ের উপর? এই দেখেন কি একটা বানিয়ে রেখেছে ওরা। এই হ্যাঁ, এটাতে মানে রাতে মনে বিভিন্ন লাইটিং করা হয়। এই যে লাইটগুলো বসিয়ে রেখেছে চতুর্দিকে। উপরে তো মনে যাওয়ার জায়গা আছে, আসলে ভয় লাগছে, উপরে যেতে ইচ্ছা করছে না। কেননা আদৌ কী আছে ভিতরে জিনিসটা কি জানি না। কোনো পাবলিকের কোনো ধারে কাছে কাউকে দেখতেও পাচ্ছি না। দেখে সিটিটা কত নিচু, আমরা কতটা উপরে উঠে এসেছি। এদিকে উপরে যাওয়ার রাস্তা আছে, লিফট কিংবা পায়ে হেঁটে ওঠার মতো জায়গা করেছে, কিন্তু ওখানে যাচ্ছি না। এই জন্য যাচ্ছি না, জানি না। এই দেখেন অনেকটা উঁচু। তো এদিকে কী আছে একটু গিয়ে দেখি। এন্ট্রি মেরিনি এখানে। এই জায়গাটায় এখানে টুকটাক পাবলিক দেখা যাচ্ছে। আর এটা বাচ্চাদের খেলনার জন্য, মানে উঠবে ওদিক দিয়ে স্লিপ দিয়ে নামবে, ওই বাচ্চাটার খেলনা। মানে একটা পার্ক। এই দেখেন পুরো সিটিটা দেখেন কত উপরে উঠেছি। তো এখানে পাবলিক দেখা যাচ্ছে। এটা আসলে কি জিনিস জানি না, মানে সিমের মতো।
তো গিয়ে দেখি কি আছে। ওখানে টুকটাক পাবলিক দেখা যাচ্ছে। তো এদিকে নামলাম। এটা আবার বেশ সুন্দর লাগছে, এই জায়গাটা দেখাচ্ছি আমি। সিমের মতো কি জানি না, পুরো জায়গাটায় ধরেছে, খুবই সুন্দর লাগছে। এই দেখেন, মানে লোহার প্লেট দিয়ে আবার কাঠ দিয়ে এই গাছ থেকে এই ফলগুলো বেরিয়েছে। আসলে জানি না কী ফল, প্রথম দেখলাম। তো আসলে যে জিনিসটা জানি না আদৌ কী জিনিস এটা। আর এখানে টুকটাক একটা বাচ্চা দেখতে পেলাম। এই দেখি ওদিকে কী আছে। এই তো এদিক দিয়ে মানে এই জিনিসটা দিয়ে মানে বাচ্চাগুলো চড়ে নিচে যাবে আর কি, স্লিপ করে একদম নিচে চলে যাবে। দেখাচ্ছি আমি নিচে অব্দি গিয়ে, ওখানে গিয়ে দাঁড়াবে, ওখান থেকে আবার নিচে, অনেকটা নিচে দেখেন, মানে কতটা পাহাড়ের উপর উঠলাম, সিঁড়িটা অনেকটা নিচে। তো খুব সুন্দর ভিউ, খুবই সুন্দর জায়গাটা। কিন্তু আসলে ভয় লাগছিল, যে রাস্তা দিয়ে আমরা এসছি, তো এই রাস্তাটা আসলে একটু ভয় লাগছিল, কেন পাবলিক শূন্য, কোনো পাবলিকের আনাগোনা নেই, যার জন্য একটু ভয় লাগছিল। এই দেখেন, এদিকেও আবার রাস্তা করা আছে, এই যে ওদিকে রাস্তা করে রেখেছে, বিশাল বড় রাস্তা করে গেছে, এখানে পাবলিক ওঠানামা করতে পারবে দিক দিয়ে। তো হচ্ছে পুরো এরিয়াটা। যতটা পারি দেখাচ্ছি। এদিকে আবার রাস্তা করা আছে, হ্যাঁ পাবলিক ওদিকে যাচ্ছে, মানে আমরা যেখান থেকে এসেছি ওই সাইডে পাবলিক যাচ্ছে, মানে এসে কি ওরা খাওয়া দাওয়া করবে, টাইম পাস করবে, যেটা আজকে সানডে। তো এই হলো এখানকার টোটাল পরিবেশ, তো দেখিয়ে দিলাম। তারপর কি আছে, আর তো এরকম কিছু দেখতে পাচ্ছি না দেখার মতো। এই ওকে গাইস, তো ফাইনালি পুরো উপরে অবধি গিয়ে মসজিদটা ভিজিট করে এখন নিচে চলে যাচ্ছি। তো খুবই সুন্দর জায়গা। তো গাইস সাথে তখন দেখিয়ে দিচ্ছি, মানে বিশেষ করে এই জায়গাটা, মানে ওরা রড দিয়ে এত সুন্দর করে সাজিয়েছে, মানে কি বলবো। মানে আলটিমেটলি এগুলো কি জাপানে যে কোনো পাহাড়ে যে মন্দিরগুলো ওরা করে জাপানিজ, এগুলো হচ্ছে আমার মনে 100-200 বছর আগের পুরনো মন্দির। কেন উপরে গিয়ে এই জিনিসটা বুঝতে পারলাম, সব কিছু অনেক পুরনো। তো এই যে দুই সাইডে যে রডগুলো দেখতে পাচ্ছেন, বড় বড় পিলার, তারপর উপরে খুব সুন্দর একটা সিস্টেম করেছে, তারপর রেড কালার দিয়ে, তো খুবই আসলে খুবই সুন্দর। তো মানে কী বলবো, 500-700 ফুটের উপরে তো হবে এই পাহাড়টা। তো সিটির দেখিয়ে দিচ্ছি। তো দেখেন কতটা নিচু আর কতটা উপরে, মানে এসে এই আমি ভিডিও শ্যুটটা নিলাম, সত্যি প্রচণ্ড কষ্ট হয়েছে। তো এসে দেখতে ভালো লাগছে তাই, তো কষ্ট হলে উপরে উঠলাম। তো দেখেন এই 3-4টা স্টেপ এখন বেরিয়ে আসলাম। তো এখন এটা আরেকটা স্টেপ, এটাতে দেখেন, এটা তো কম করে তো 100-150 ফুটের কম না, অলরেডি 300-400 ফুট উপর থেকে এখানে আসলাম। তো গাইস দেখিয়ে দিচ্ছি কতটা মানে উপরে উঠে আপনাদের জন্য এই সুন্দর ভিডিওটা বানানোর জন্য এত কষ্ট করলাম। আস্তে আস্তে নামতে থাকুক, দৌড়িয়ে। তো আসলে আমার ক্যামেরাম্যানটা বাংলা বুঝে না, যার জন্য আমাকে অন্য ভাষায় বলতে হচ্ছে। তো কিউসকে তেনে করছে মা, করছি মা কোন মা কিউসকে তেনে। তো দেখেন যদিও জায়গাটা খুবই সুন্দর লাগছে, মানে একদম উঁচু থেকে নিচু। তো নামছি আমি এই মুহূর্তে অনেকটা উপরে এই জায়গাটা। তো নামার সময় তো বেশ আনন্দে নামছি,
কিন্তু ওটার সময় প্রচণ্ড কষ্ট হয়েছে, মানে মানে এক একটা স্টেপে এক একবার 2-4 মিনিট করে আমাদের মানে একটু রেস্ট নিতে হয়েছিল, কারণ অনেকটা উপরে তাই। তো নামতে তো বেশ একদম মনের আনন্দ নেমে যাচ্ছি, তো উঠতে সত্যি জান বেরিয়ে গেছিলো। তো গাইস ফাইনালি সেই 500-700 ফুট পাহাড়ের উপর থেকে নিচে নামলাম। তো আসলে আমার ক্যামেরাম্যান অনেক কষ্ট হচ্ছে। তো তো এ হচ্ছে এখানকার ভিউ মন্দিরে, এই যে একদম মেন রোডের পাশে। তো এটা হচ্ছে মেন রোড। তো এটা হচ্ছে একটা নদী পাশে এই ব্রিজ। তো সব মিলে খুবই সুন্দর ভিউ, তো সত্যি ভালো লাগলো। তো গাইস আজকে এই অবধি। তো জানাবেন কেমন লাগলো আমার ভিডিওটা। তো প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমার ইউটিউবের নামটা হচ্ছে বিউটি অফ জাপান উইথ মিলান। তো আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো যখন আমি নতুন নতুন কোনো ভিডিও আপলোড দেবো তাহলে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন, দেখতে পাবেন। এই জন্য সবার কাছে আমার রিকোয়েস্ট, আমার ইউটিউব চ্যানেল আবার নামটা বলছি বিউটি অফ জাপান উইথ মিলান, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো কেমন লাগলো আর প্লিজ লাইক কমেন্ট করে জানাবেন, পারলে শেয়ার করে দেবেন বন্ধু যাতে দেখার জন্য। ওকে বাই বাই, আজকে অবধি। ওকে বাই।